ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ শিলচরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ জানালেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। রবিবার দুপুরে শিলচর শহর কাঁপালেন ইসলাম ধর্মাবলম্বীর লোকেরা। হাতে হাতে প্লে কার্ড নিয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে বিশাল প্রতিবাদী মিছিলে সামিল হন হাজার হাজার যুবক। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদী মিছিলে কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী যুবকরা অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। আল্লাহু আকবার, বিজেপি মুর্দাবাদ স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা। কনকপুর নতুন সড়ক ধরে মিছিলটি পেট্রোল পাম্পের নিকটস্থ ফাঁকা মাঠে গিয়ে এক সভায় মিলিত হয়। সভা শেষ হলে একদল যুবক পুরনো লক্ষ্মীপুর সড়ক ধরে শহরের দিকে এগোলে পুলিশের বাধার সম্মুখীন হন। পুলিশের ব্যারিকেড অতিক্রম করলে পুলিশ ও মিছিলকারীদের খণ্ডযুদ্ধ শুরু হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশ জুড়ে চলছে সপ্তাহব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন। এরই অঙ্গ হিসাবে আজ শিলচরে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে শেষও হয়েছে। ওয়াকফ বিল তারা কোনো মতে মেনে নেবেন না। সরকারের পক্ষ থেকে ওয়াকফ বিল অতি সত্বর প্রত্যাহার করতে দাবি জানান তারা। যতদিন পর্যন্ত ওয়াকফ বিল প্রত্যাহার করা না হয় ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। আন্দোলন শেষ হওয়ার পর যে অঘটন ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়, যার পক্ষে তারা নন বলেও জানান তারা। এদিকে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, কয়েকজন যুবক পরিস্থিতি উত্তপ্ত করে তুললে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এই প্রতিবাদী মিছিলের বিষয়ে প্রশাসনকে জানানো হয়নি বলেও জানান পুলিশ সুপার। ওয়াকফ বিল 2025 যে আইন প্রণয়ন, যেটা অ্যামেন্ডমেন্ট বিল মানে এটার আইনে পরিণত হয়েছে, এটার প্রতিবাদে একটা শান্তিপূর্ণ নতুন চরক পয়েন্ট থেকে আইয়া আমরা ওই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গার মধ্যে প্রতিবাদী সবার মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা আছে। প্রথমে আমরা একটা উদ্যোগ লইছিলাম যে দরগা মসজিদ পর্যন্ত গিয়া মিছিল হইব, কিন্তু এটা হয়েছে কিনা পরে ওসি স্যারে রিকোয়েস্ট মানে তাই একটা অনুরোধ করছেন যাতে শান্তিপ্রিয়ভাবে সুশৃঙ্খল পদ্ধতি হয়। এটাও আমরা ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের নির্দেশ মানিয়া তারা আগামী 7 জুলাই পর্যন্ত শান্তিপূর্ণ ভারতবর্ষ শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান রাখছেন। এটা আমরা সমর্থন করছি এবং এই পেট্রোল পাম্পের কিনারে একটা খালি জায়গায় প্রতিবাদী সবার হওয়ার কথা এবং এখানে সভা হয়েছেও। সবার থেকে কিছু সংখ্যক যুবক, এখানে হাজার হাজার মানুষ আই গেছে, এখান থেকে কিছু সংখ্যক যুবক সামরাগুদাম অব্দি গেছে গিয়া। এটা আমরা এখানে সবার মাধ্যমে সমাপ্তি হয়েছে, কিন্তু আমি এখনো কইলাম ওয়াকফ আইন 2025 যেটা, এটা সম্পূর্ণ অসাংবিধানিক। এটা মুসলিমদের শরীয়তর মানে এফেক্ট করছে। অ্যাকচুয়ালি আমরা তো দেখছি না, কিন্তু এটা যদি হইয়া থাকে এটা খারাপ হয়েছে। পুলিশে লাঠি চার্জ বাধ্য হয়েছে, একটা সময় কন্ট্রোলার বাড়ে যার পুলিশে লাঠি চার্জ করছে, যেটা এটা বাধ্য হইয়া করছে, এটা আমরা দোষাম না। কিন্তু যদি পাত্তর মারিয়া থাকে এটা অন্যায় করছে, এটারে আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতে পারি না। এটা সভ্য সমাজে মানিয়ে নিতে পারে না। ইসলাম এবং গণতন্ত্রপ্রেমী জনসাধারণ যারা ভারতবর্ষ সংবিধান মানে, প্রশাসনটা হলো সরকারি সম্পদ। আমরা আজকে পুলিশ প্রশাসনকে শ্রদ্ধা জানি, সংবাদদাতা শ্রদ্ধা করি। যদি এলাকান পুলিশের উপরে কেউ যদি পাথর মারিয়ে থাকে এটা অন্যায় করছে, এটা অন্যায়ের প্রতিবাদে আমরা গর্জে উঠবো এবং এটা আমরা মানিয়ে নিতে পারবো। এখান যদি কেউ আই এভিডেন্স থাকে এলা করছে, তার আগে কোনো অ্যাকশন নিলে আমরা এটা খণ্ডন করতাম না। আর আমার মনে হয় যদি করে থাকে এটা খারাপ করছে। আর আজকে যেভাবে প্রশাসনের সহযোগিতা করছে এর লাগে আমরা ধন্যবাদ জানাই। আর সদর ওসি স্যার আজকে 3 ঘন্টা ব্যাপী কেন রাস্তার মধ্যে, এসপি স্যারও আইসেন, তারা যেভাবে সহযোগিতা করছে এই আন্দোলনে এবং এটার লাগে আমি বারবার শ্রদ্ধা করি। আর এবং তার পুলিশের উপরে আমার কোনো ক্ষোভ নাই। এটা প্ৰতিবাদী সমদল ওলাইছিলে বেৰেঙা অঞ্চলৰ পৰা, আৰু তেওঁলোকে কোনো পাৰ্মিশ্যন বা তেওঁলোকে কোনো যিহেতুকে নিৰ্বাচনী আচাৰ সংহিতা লাগু হৈ আছে, গতিকে তেওঁলোকে কোনো ধৰণৰ অনুমতি নোলোৱাকৈ তেওঁলোকে এটা প্ৰতিবাদ সমদল ওলাইছিলে। আৰু গম পোৱাৰ লগে লগে আমি তাত আৰক্ষী বাহিনী তাত আহে, আমি নিজে আহোঁ, আহি তেওঁলোকক আমি ডিছপাছ কৰি দিওঁ। ডিছপাছ কৰাৰ সময়তে 2-3টা দল তেওঁলোকৰ কিছুমান 2-এটা উদণ্ড ল'ৰা আগবাঢ়ি আহি পেলাই এটা পৰিৱেশ সৃষ্টি কৰিবৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছিলে। গতিকে আমি এটা মৃদু লাঠিচাৰ্জ কৰি তেওঁলোকক আমি ডিছপাছ কৰি দিছোঁ আৰু সকলো এতিয়া চব ঘূৰা ঘূৰি হৈছে, মানে যিটো পৰিৱেশ আছে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণ আছে।
আৰু আমি ৰাইজক আহ্বান কৰিছোঁ যে যি কথাই হওক অগণতান্ত্ৰিকভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি ব্যৱস্থা তেওঁলোকে হাতত লয় তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হৈ আছোঁ। আৰু এতিয়া ইয়াত পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণাধীন আছে আৰু যিটো তেওঁলোকৰ যিটো প্ৰতিবাদী সমদল ওলাইছে তেওঁলোকে চব ঘূৰা-ঘূৰি হৈছে। আমি তেওঁলোকক কৈ দিছোঁ আৰু তেওঁলোকৰ যিসকল জনা বুজা লোক আছিলে তেওঁলোকে ইতিমধ্যে সকলো ৰাইজক বুজাই মেলি তেওঁলোকে পঠাই দিছে আৰু তেওঁলোকে ইয়াৰ পৰা গুচি গৈছে। তেওঁলোকে চেষ্টা কৰিছিলে আৰু আৰক্ষী বাহিনীলৈ লক্ষ্য কৰি তেওঁলোকে শিলগুটি দলিয়াবলৈ তেওঁলোকে চেষ্টা কৰিছিলে, কিন্তু লগে লগে আমি সেই সংক্ৰান্তত ইতিমধ্যে আমি মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ আৰু যিসকল পাৰ্পিটেটাৰ্ছ আছে যিসকলে এনেকুৱা আইন শৃংখলাজনিত পৰিস্থিতি সৃষ্টি কৰিব বিচাৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। নাই, বৰ্তমানলৈকে আমি এতিয়া এই যিটো প্লেচ অফ অকাৰেঞ্চ আছে, যিটো স্থান আছে, আমি তাতে আছোঁ আৰু আমাৰ যিসকল আৰক্ষী বাহিনী আৰু CRPF আৰু আমাৰ কমাণ্ডো ফ'ৰ্চেছ আছে তেওঁলোকো এতিয়া বৰ্তমান ইয়াত আছে আৰু এই অঞ্চলটোত আমি ইতিমধ্যে যাতে কোনো ধৰণৰ আইন শৃংখলাজনিত পৰিস্থিতি নহয় তাৰ কাৰণে আমি চিকিউৰিটি ফ'ৰ্চেছ আমি ডিপ্লয় কৰি দিছোঁ আৰু সমগ্ৰ জিলাখনতে যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা নহয় তাৰ কাৰণে আমি সচেতন হৈ আছোঁ আৰু বেআইনীভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি তেওঁলোকে প্ৰতিবাদী সমদল বা তেনেকুৱা কাৰ্যসূচী তেওঁলোকে গ্ৰহণ কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ।